হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিনাল। তো আজকে আপনাদের দেখাবো যে বেস বক্স অর্থাৎ ছাপ। তো আমাদের বাংলাদেশে প্রফেশনাল যে ছাপগুলো, বেস বক্সগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি এবং কিভাবে তৈরি করলে এটা কোম্পানির মতন বাজবে, আমি এটা তৈরি করেছি। তো আসুন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সেটা দেখাই। তো আশা করি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে দোকানে গিয়ে আমরা আমাদের মাপ মতো ফেলাই কেটে নিব। তো আমি 1 ইঞ্চি ফেলাই আমার মাপ মতন আমি কেটে এনেছি। তো দেখবেন এরকম প্রত্যেকটা দোকানের টেবিল পাতানো আছে ফেলাই কাটার জন্য। তো আপনি বললে আপনাকে কেটে দিবে। তো 1 ইঞ্চি ভালো মানের ফেলাই আমি কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি দোকানে চলে এসেছি এবং দোকানে এসে আমি আমার মতন করে আমি মেপে জুপে আমি এখানে গ্রুপ কেটেছি। তো বন্ধুরা, এখানে কত কি মানের ক্যাবিনেট তৈরি করব, কি মানের মাল দিয়ে তৈরি করব, তো এটা আমাদের আগে থেকেই কনফার্ম হতে হবে এবং সেই অনুযায়ী আমাদের মাপ নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এখানে একটা জিনিস করতে পারেন যে প্রফেশনাল যে বক্সগুলো আছে তার একটা প্রফেশনাল মাপ আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে নিয়েছি একদম প্রফেশনাল যে মাপটা। তো আমাদের নেটটা কিনতে হয় চায়না। তো আমি প্রথমে নেট এবং স্পিকার কিনে এনে তো সেই মাপেই আমি বক্সটা তৈরি করতেছি। তো বন্ধুরা দেখেন, এভাবে আপনারা গ্রুপগুলো কাটবেন। তো এখানে একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো যে এখানে কিন্তু কোনো ভুল হলে চলবে না, কারণ একবার ভুলে কাটা পড়ে গেলে তা আপনার বক্সটা একদম সেরকম হবে না। তো দেখেন গ্রুপে গ্রুপে এভাবে মিশায় দিতে হবে। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা মিশায় দেন তো তাহলে আপনার ব্যবসা করার যতদিন করবেন তো এতদিনে আপনার আর ক্যাবিনেট তৈরি করা লাগবে না। যাই হোক, আপনার ক্যাবিনেট আর নষ্ট হবে না। তো বন্ধুরা, এটা আপনি যদি না করতে পারেন তো একটা কাঠমিস্ত্রির সাহায্য নেবেন, অথবা যারা ক্যাবিনেট তৈরি করে, বাংলাদেশে অনেক জায়গায় ক্যাবিনেটের ঘর এখন বর্তমানে আছে, তারা প্রফেশনালিভাবে ক্যাবিনেট তৈরি করে। তো আপনারা এভাবে তাদের বলবেন যে আমাদের এভাবে ক্যাবিনেট তৈরি করে দিতে। তো যাই হোক, আপনারা বারবার তো করবেন না, যদি আপনারা পারেন তো এভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, এভাবে যখন পুরো সব কয় পার্ট এভাবে গ্রুপ কাটা হয়ে গেলে তো আমাদের এভাবে একবার সেটিং করতে হবে, কারণ সেটিং না করলে এর সেটিং করার পরেই আঠা দিতে হবে, কারণ এর আগে আঠা দিলে তো হয়তো সেটিংয়ে যদি ভুল ত্রুটি থাকে তো তাহলে সমস্যা হবে। তো এভাবে আমরা সেটিং করব। তো বন্ধুরা, আমি 1 ইঞ্চি ফেলাই নিয়েছি। তো আপনারা 1 ইঞ্চি ভালো মানের ফেলাই নেবেন এবং কত ইঞ্চি স্পিকার লাগাবেন, কোন নেট দিবেন, তো এটা বন্ধুরা আপনাদের মতন করেই আপনারা করবেন। তো এখানে করে ধরা বাঁধার নিয়ম নেই। তো আমি আগেই বলেছি, তো একটা প্রফেশনাল বক্স যেরকম তৈরি করে তো তার মাপেই আপনারা তৈরি করবেন। তো নেট, তো বন্ধুরা এভাবে সব কিছু হয়ে গেলে একদম যখন ফিটিং হয়ে যাবে তো আপনারা কাঠের আটা প্রত্যেক গ্রুপে দিয়ে লোহা দিয়ে সুন্দরভাবে বক্সটা সেট করবেন। এবং যদি কোনো ফোকর থাকবে, অবশ্যই একটু থাকে, তো সেখানে কাঠের গুঁড়ি এবং আঠা দিয়ে এভাবে দেখেন পুটিং করতে হবে সুন্দরভাবে এবং 7 দিন রেখে দিতে হবে। তো 7 দিন পর তো সুন্দরভাবে আপনারা ড্রিল দিয়ে হোক, রায়দা দিয়ে হোক, যেভাবে হোক সুন্দর করে ফিনিশিং দিতে হবে। তো এই ফিনিশিংটা ভালোভাবে দিতে হবে, কারণ বক্স যত ফিনিশিং হবে ততই ভালো হবে। তো ফিনিশিংয়ের পর বন্ধুরা রং দিতে হবে। তো আমি প্রফেশনাল যে রংটা দেয় আমি সেটা দিব না, আমি আমার মতন করে দিব এবং চায়না যে কাপড় আছে সেই কাপড়টা উপরে লাগাবো। আর সামনে যেখানে সামনের পার্ট তো সেখানে আমি রং দিব। তো বন্ধুরা, এখানে আমি দিয়েছি চাষ বার্নিশ। তো দেখতে পাচ্ছেন বোতলে চাষ বার্নিশ আর চাষ বার্নিশের
সাথে কালো রঙের গুঁড়ি মিক্সড করে আমি রং তৈরি করেছি। তো এই রং দিয়ে আমি আস্তে আস্তে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি কাপড় না দিয়ে এই কালো রং যদি সব বডিতে দিতে চান, তো তাহলে আমি যা যা বলি সেভাবে দেবেন। তো দেখবেন অরিজিনাল কোম্পানির যে গুটি গুটি দানা পড়া মাল সেরকমই হয়ে যাবে। তো বন্ধুরা, এই দানা পড়া মাল তৈরি করতে হলে আপনাকে প্রথমে এরকম রঙের সঙ্গে, অর্থাৎ এই চাচ বার্নিশের সঙ্গে এই কালো রঙের গুঁড়ি এবং চক পাউডার আপনারা হার্ডওয়্যারের দোকানে গেলে পাবেন। এই চক পাউডার, কালো রঙের গুঁড়ি মিক্সড করে একদম আঠা আঠা একটা ময়দার মতন তৈরি করতে হবে এবং সেটা দিয়ে প্রথমে একটা টিনের চিপস দিয়ে তো আপনাদের ওই বডির উপরে টানতে হবে। তো এটা টানার পরে শুকায় গেলে আপনাদের আবার সিরিজ দিয়ে ঘষতে হবে, অর্থাৎ এই ঘষাতে আপনার যেখানে যে দাগ আছে, লোহার দাগ বা যে কোনো কিছু আছে, ওটা আপনার ফিনিশিং হয়ে যাবে। তো এরপরে এই যে রঙটা দিচ্ছি আপনাদের এরকমভাবে তুলি দিয়ে একটা কালো রং দিতে হবে, অর্থাৎ এই রঙটাই চাচ বার্নিশের সঙ্গে কালো রং। তো বন্ধুরা, এই কালো রঙটা দেওয়া হয়ে গেলে আপনাদের আবার শিরিষ কাগজ দিয়ে ফিনিশিং দিতে হবে খুব সুন্দরভাবে। জিরো শিরিষ কাগজ দিয়ে আপনাদের খুব সুন্দরভাবে ঘষতে হবে। তো ঘষার শেষে আপনারা হ্যামার প্রিন্ট নামে একটা রং আছে, হ্যামার প্রিন্ট। তো হ্যামার প্রিন্ট আপনারা কিনে আপনাদের স্প্রে মেশিন দিয়ে, অর্থাৎ রং দিয়ে স্প্রে মেশিন দিয়ে আপনারা স্প্রে করবেন। তো তাহলে দেখবেন যে আস্তে আস্তে দানা ফুটে গেছে, একদম কোম্পানি দানা পড়া মালের মতন অ্যাকুরেট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এই কোম্পানির দানা পড়া মাল তৈরি করব না, আমি করব একটু ন্যাচারাল আমার মতন করে। তো আমি এই জন্য চায়না যে কাপড় পাওয়া যায় সে কাপড়টা দেবো। তো বন্ধুরা, কাপড়টা আমি দিয়েছি দেখেন কাঠের আঠা দিয়ে। তো কাঠের আটার সঙ্গে একটু জল গুলায় নরম করে এভাবে ব্রাশ দিয়ে সব জায়গায় সুন্দরভাবে মিশাতে হবে। তো এর ফলে কি হবে যে এই পার্টেক্সের উপরিপাশটা সব জায়গায় একটা কাঠের আঠার প্রলেপ দেওয়া হয়ে গেছে এবং এরপরে আমি দেব হচ্ছে চায়না কাপড়টাও এই আঠার জলে ভিজে যাবে। তো এবং শুকনার পরে তো এইটা মনে হবে যে একটা লোহার মতন প্রলেপ দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা এটা যদি কোনো দিন দেন তো আমার এই কথার সঙ্গে তখন বুঝতে পারবেন যে উপরের অবস্থাটা কি হয়। অত্যন্ত শক্ত করে একটা প্রলেপ হয়ে পড়ে। তো যে কারণে বক্সের টোনটাও সবসময় টন করতে থাকে। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে বক্স এদিক সেদিক করার সময় অনেক সময় ঘাই লাগে এবং রং উঠে যায়, সেখানে সাদা সাদা দেখায় এবং আবরো থাবরো মনে হয়। কিন্তু এই কাপড়টা দিলে আপনার যতই ঘাই লাগুক কাপড় হয়তো ছিঁড়ে যাবে কিন্তু ছিঁড়ে পড়ে যায় না, ওখানে কাঁচানো থাকে। তো আবার একটু আঠা দিয়ে আবার সেভাবে টেনে দিলে আবার নতুন হয়ে যায়। অনেক বছর পর্যন্ত এই কাপড় দেওয়া থাকলে আমার বক্সের উপরেরটা এরকমই থাকে। তো আসলে রং দিলে হয়তো একটু ভালো দেখায়, তেলতেলে মনে হয়, কিন্তু আসলে লাস্টিং করে না। তো কোম্পানির বক্স যতই হোক না কেন, যাই হোক না কেন, 2 বছর 3 বছর পরে ওটা আসতেই আঠা ছেড়ে দেয়, ঢ্যাপ ফ্যাট করে। তো এটা আমার অনেক রিপেয়ার করা আছে, অনেকজনের ভালো নামি দামি সাউন্ড সিস্টেমের বক্স ওই রকম হয়ে যায়। এই এভাবে অন্য যে কিউব 4গুলো এভাবেই তৈরি করেছি। তো আজ থেকে প্রায় 8-9 বছর তো আমার বক্সের ক্যাবিনেটগুলো সেই একই রকম আছে। তো বন্ধুরা, এভাবে আমরা প্রত্যেকটা বক্স একদম ফিটিং করব। এভাবে আমরা সুন্দরভাবে আমরা কাপড়টা লাগাবো। তো লাগিয়ে এখানেও আমরা 5-7 দিন রেখে দিব। তো রেখে দেওয়ার পরে আমাদের ক্যাবিনেটটা একদম টনটনে হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সের ক্যাবিনেট রেডি হয়ে গেছে। তো আমি সব কিছু করে নিয়েছি। তো আমরা এর জন্য নেট এনেছি। তো নেটের সঙ্গে আমরা পেয়েছি দেখেন দুইটা নাম পেয়েছি, সিয়ার লেখা অ্যালুমিনিয়ামের পাতের পরে। তো বক্সটা নাম হবে সিয়ার। তো দেখেন চকচক করতেছে এটার ভিতরে। এবং তো 4 পিস স্পিকার হচ্ছে পিডি
দেখেন পিডি স্পিকার। তো শুধু এই ইটা। তো বন্ধুরা আমি একটা ইনটেক মাল আপনাদের খুলে দেখাচ্ছি। এটাও ইনটেক, দেখেন এখনো খোলা হয়নি। বন্ধুরা দেখেন এটা এখনো খোলা হয়নি। তো আমি এবার এটা খুলবো। বন্ধুরা এটা 18 ইঞ্চি স্পিকার, পিডি 18 ইঞ্চি, ম্যাগনেট 280 এবং 5 ইঞ্চি ভয়েস কয়েল, ডাবল যে স্প্রাইটার। বন্ধুরা একাত্তে জাগানো যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন সিলটা। তো আর কিছুই লেখা নেই, কারণ আমি ইনটেক অবস্থায় এভাবেই আসে এবং এরপরে স্টিকার মেরে আপনাদের জ্যাক ডেনি তো অনেক অনেক ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে দেয়। তো বন্ধুরা দেখেন আমি ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদের ক্যাবিনেটটা ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি যে কোনভাবে কি পার্ট করেছি। এবং দেখেন ভিতরে এভাবে আপনারা কাঠের গুঁড়ি দিয়ে ওভাবে ফিনিশিং দেবেন। প্রত্যেকটা জোড়ায় আমি ওভাবে দিয়েছি। বন্ধুরা ভালো দেখানো সম্ভব হচ্ছে না, আলো পড়তেছে ভিতরে, এভাবে করাও যায় না। তা সব আসলে বুঝতে পারছেন। তো আসুন এবার স্পিকার আমরা লাগাই। তো বন্ধুরা সাব স্পিকারের ভিতরে কোরস থাকে না, তো আপনারা জানেন। তো আমি এখানে দুইটা শুধু তার লাগিয়ে নিলাম এবং স্পিকারগুলো সুন্দরভাবে সেট করে আগে থেকেই আমি এখানে নাট এবং প্যাচ ভিতরে লাগিয়ে রেখেছি। তো এখন স্পিকার দিয়ে লাগাবো। তো বন্ধুরা আপনারা এভাবে যদি বক্সের ক্যাবিনেট তৈরি করেন তো আসলে আপনাদের ভালোই বাজবে, কোম্পানির বক্সের মতনই বাজবে, কোনো অংশে কোনো সমস্যা হবে না এবং দীর্ঘদিন কোম্পানি যে অরিজিনাল যে বক্সগুলো চায়না থেকে আসে তো তার চেয়ে এই বক্সের লং টাইম হবে। তো অনেক দিন পর্যন্ত এই বক্সগুলো ক্যাবিনেটগুলো থাকবে। তো আপনার ব্যবসার জীবনে আর এই ক্যাবিনেট কিছু হবে না। তো বন্ধুরা এখানে আমি 18 ইঞ্চি স্পিকার লাগিয়েছি। তো আগে এই নেটটা কিনেছি। তো আপনারা নেটটা যে মাপের হবে তো সেই অনুপাতে আপনারা ইটা করবেন, বডিটা করবেন। তো এটা মাপ আপনারা যখন তৈরি করবেন তো দেখবেন যে আপনার এলাকায় অনেক বক্স আছে, সেই মাপ অনুযায়ী করবেন। তো কারণ সেই মাপ অনুযায়ী করলে আপনাদের জ্যাকেট কিনতে আর অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখেন ফিটিং হয়ে গেছে। তো আমরা এখন একটু চেক দিব। তো বন্ধুরা বেশি সময় চেক দিব না, কারণ গান বাজালে কপিরাইটের আওতায় পড়বে। তো আমার জানেন যে আমার আগে একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে। তো আসলে এই চ্যানেলটা আর নষ্ট করতে চাই না। তো এজন্য আমি আপনাদের অল্প কিছুটা বিট বাজিয়ে টেস্ট করে দেখাবো। তো বন্ধুরা ঘরের ভিতরে টিনের ঘর, তো দেখতেছেন টিনের বেড়া, তো খুবই ভালো বাজলো। তো এখন আমরা আমাদের সেই নেটগুলো লাগাবো। তো নেটটা আমি আগে থেকে নেটটা যখন ক্যাবিনেটটা তৈরি করেছি তো নেটটা তখনই ফিটিং করতে হবে স্পিকার লাগানোর আগে। তো আমি সেটা আর দেখাইনি আপনাদের, কারণ এমনিতে ভিডিও বড় হয়ে যাবে। তো এজন্য নেটটা লাগাবেন এবং সেই নামটা আমি আগের থেকেই নেটে লাগিয়ে রেখেছি। তো
নেটটা লাগানো হয়ে গেলে তো বন্ধুরা একটা সুন্দর একটা জ্যাকেট লাগিয়ে দিলে তো হয়ে গেল আমাদের সেই আকাঙ্ক্ষিত বেজ বক্স। তো তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন হয়েছে আর কোনো এই প্রসঙ্গে কোনো বলার কিছু থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানার থাকলে। তো বন্ধুরা, আজ রাখি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণ ভালো থাকবেন।